আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ একটা ট্রেন্ডিং টপিক হচ্ছে কিন্তু সোল অ্যানিমাল বা স্পিরিট অ্যানিমাল। এবার এই সোল অ্যানিমাল বা স্পিরিট অ্যানিমালটা আসলে কি, আর আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কার কোনটা সোল অ্যানিমাল বা স্পিরিট অ্যানিমাল, এই বিষয়টা নিয়ে কিন্তু একটু ক্লিয়ার করে জেনে নেবো সৈনী দিদির থেকে। দিদি, প্রথমেই বলো সোল অ্যানিমাল আসলে ব্যাপারটা কি? আচ্ছা, সোল অ্যানিমাল বা স্পিরিট অ্যানিমাল কথার মানেই হচ্ছে, যদি আমি আক্ষরিক বাংলা শব্দে যাই, তাহলে যে আত্মার থেকে জন্ম নেওয়া পশু বা জন্তু। আচ্ছা, স্পিরিট অ্যানিমাল মানে কি? আত্মার জন্তু, বা হ্যাঁ, সোল হ্যাঁ, অ্যানিমাল মানে আত্মার জন্তু, এটা একদম। আক্ষরিক অর্থ। কিন্তু এবার তুমি বলবে মানে আত্মার জন্তু আবার কি হ্যাঁ। বস্তু? বেসিক্যালি আমাদের সোল বা আমাদের আত্মা যে পশু বা যে প্রাণীর প্রতি, যে জীবের প্রতি সব থেকে বেশি অ্যাট্রাক্ট হয়, সে আচ্ছা। আমাদের স্পিরিট অ্যানিমাল। মানে দেখো, এরকম মানে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ পাবে যারা অত্যন্ত কুকুর প্রেমী, কিন্তু হ্যাঁ, বেড়াল প্রেমী না, একদমই তাই। বা অন্য পশুদের প্রতি তাদের প্রেম নেই, তাদের শুধু কুকুরের প্রতি প্রেম, হ্যাঁ, এবং কুকুরদের জন্য তারা নিজেদের প্রাণও দিয়ে দিতে পারে। একদম। তাহলে শুধু কেন কুকুর? যদি পশু প্রেমী হয় তো সে সব সব পশুর প্রতি তার প্রেম থাকবে। তাহলে শুধু কুকুর কেন? আচ্ছা। কারণ কুকুর সামহাউ আর দি আদার তার স্পিরিট অ্যানিমাল, ও, রাইট? সেই জন্য সে কুকুর বা ওই পার্টিকুলার পশুটার সাথে অনেক বেশি কানেক্টেড ফিল করে। আচ্ছা। যখন তার কোনো কিছু একটা থট তার মাথার মধ্যে চলছে, অল অফ আ সাডেন সেই পশুটাকে দেখলো সে পজিটিভ ফিল করা শুরু করছে। আচ্ছা। অর্থাৎ সে তার আত্মাকে কোনো একটা পার্টিকুলার সংকেত দেয়, বা বলতে পারো সে আত্মার সাথে কানেক্ট করে। হ্যাঁ। তাকে দেখলে বা তার সাথে থাকলে তার আরো বেশি মনে হয় যে হ্যাঁ, আমার জীবনে পজিটিভিটি আছে, বা আমি এদের জন্য বেঁচে থাকবো, লাইক দ্যাট ওয়ে। আচ্ছা, তাহলে একটা কথা বলো, কোনো মানুষ বা কোনো ছোট বাচ্চা সে কি ছোট থেকেই ব্যাপারটা ফিল করতে পারে যে তার স্পিরিট অ্যানিমাল কি? প্রয়োজনীয় নয় যে সব ছোট বাচ্চারা ফিল করতে পারবে, যেমন আমি করতে পারিনি। আচ্ছা। আমি তো এই টপিকটার ব্যাপারেই জানতাম না, তো বড় হয়ে পড়াশোনা করা, বড় হয়ে এইসব ব্যাপারে জানা, জ্ঞান অর্জন করা, তাই জন্য প্রয়োজনীয় নয় যে ছোট থেকেই করবে। হ্যাঁ, এখনকার বাচ্চারা যা পরিমাণে ছোট থেকেই অ্যাক্টিভ, তারা হয়তো করতে পারে, আমি সেই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না, বাট প্রয়োজনীয় নয় যে ছোট থেকেই সে ফিল করবে। এরকম অনেক বাচ্চা আছে যারা ছোট থেকেই এই ব্যাপারটার সাথে খুব কানেক্ট করে, কিন্তু হয়তো ওই পার্টিকুলার টার্মটাকে জানে না বা এই ব্যাপারটাকে বোঝে না, কিন্তু কানেক্ট করে। ঠিক তেমনি অনেকেই আছে যারা ছোট থেকে কানেক্ট করেন, তারা বড় হয়ে হয়তো কোনো একটা পার্টিকুলার, যেমন সময়ের সাথে সাথে আমাদের পশুর ডেফিনেশন হয়তো পাল্টে যেতে পারে। হয়তো ছোটবেলায় বাবা আমার খুব বিড়াল পছন্দ ছিল, তো বড় হয়ে আমার আর বিড়াল ভাল লাগছে না। আচ্ছা, এরকম হতেই পারে। তাহলে কি আমার স্পিরিট অ্যানিমালটা বিড়াল নয়? ব্যাপারটা হচ্ছে স্পিরিট অ্যানিমাল মানে তো এরকম প্রয়োজনীয় নয় যে মাথার দিব্যি দেয় না যে একটাই হতে হবে। ইট ক্যান বি লট অফ, মানে প্রচুর হতে পারে, স্পিরিট অ্যানিমাল হতে পারে। এক্স্যাক্টলি। মানে ভাবো, আজকে আমার স্পিরিট অ্যানিমাল হচ্ছে পেঁচা। আচ্ছা। তো আমি এখন পেঁচাকে দেখলে খুব পজিটিভ ফিল করি। পেঁচার যে কোনো ধরনের অ্যাক্টিভিটি দেখলে আমার খুব আনন্দ লাগে, এরকম করে ও ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, আমি ওকে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দিই। তো এবার ব্যাপারটা কি শুধুমাত্র দেখতে ভালো লাগে তাই বলে? আরো তো কত পাখি রয়েছে, তাদের প্রতি আমি অ্যাট্রাক্টেড নই। তাহলে কেন শুধুমাত্র পেঁচা? ছোটবেলায় যেমন হচ্ছে আমি ময়ূর দেখলে খুব খুশি হতাম, হাতি দেখলে খুব খুশি হতাম, তাহলে ময়ূরও আমার স্পিরিট অ্যানিমাল, হাতিও আমার স্পিরিট অ্যানিমাল, আবার পেঁচাও আমার স্পিরিট অ্যানিমাল। আচ্ছা, মানে একজন মানুষের একাধিক স্পিরিট অ্যানিমাল থাকতেই পারে। একদম একদম। দিদি, এই যে তুমি বললে যে প্রচুর পশুর প্রতি ভালোবাসা তৈরি হতে পারে, তাহলে আমার স্পেসিফিক্যালি কোন স্পিরিট অ্যানিমাল রয়েছে সেটা আমি কিভাবে বুঝবো? দেখো, এই স্পিরিট অ্যানিমাল বা এই সোল অ্যানিমাল ব্যাপারের কনসেপ্টটা কিন্তু বহু পুরনো। আচ্ছা। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের ভারতীয়দের মেইনলি একটা সমস্যা হচ্ছে যে আমরা বিদেশ থেকে কোনো কিছু আমাদের দেশে রিটার্ন না করলে আমরা সেটাকে খুব একটা অ্যাকসেপ্ট করতে চাই না। মানে বিদেশের লোকেরা অ্যাকসেপ্ট করছে মানে এটা ট্রেন্ডিং বা এটা অ্যাকসেপ্টেবল, বাট এই ব্যাপারটা আমাদের যারা মনি ঋষিরা তারা বহুদিন আগেই আবিষ্কার করে দিয়ে গেছেন। আমরা যখন জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করি, জ্যোতিষশাস্ত্রে আমাদের তিনখানা জিনিস থাকে: লগ্ন, রবি, চন্দ্র। লগ্ন মানে আমাদের শরীর, অর্থাৎ আমাদের চারিত্রিক গঠন কিরকম হবে, আমরা দেখতে কিরকম হবো, সেটা আমাদের লগ্ন রিপ্রেজেন্ট করে। রবি রিপ্রেজেন্ট করে আমাদের আত্মাকে, যে আমাদের সোল কিরকম, পুরনো সোল, নতুন সোল, ভালো সোল, কুৎসিত সোল, এক্সেট্রা এক্সেট্রা, মানে আমি কিরকম আত্মার দিক থেকে, ভেতর থেকে কিরকম মানুষ। আর যেটা মুন, চন্দ্র, সে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমরা মন, অর্থাৎ আমাদের মাইন্ড কিরকম, আমাদের মেন্টালিটি কিরকম। ঠিক আছে? তো আমাদের রবি যে রাশিতে বসে আছে এবং যে নক্ষত্রে বসে আছে, মেনলি হয়ে থাকে প্রত্যেকটা মানুষ রবির ওই রাশি বা নক্ষত্রের সাথে রিলেটেড যে পশু বা পাখি তার প্রতি অ্যাট্রাক্টেড হয়।
আচ্ছা, ঠিক আছে, তার প্রতি অ্যাট্রাক্টেড। এবার ভাবো কারোর রবি বসে আছে সিংহ রাশিতে, হুম, তাহলে কি সে সিংহের প্রতি অ্যাট্রাক্টেড হবে? সিংহ রাশিতে বসে আছে মানে এমন একজন ব্যক্তিত্বকে সিংহ রাশি রিপ্রেজেন্ট করে যে একা চলতে পারে। আচ্ছা, যদি আমি পেঁচাকে দেখি, হুম, পেঁচা রাতের বেলা শিকারে বেরোয়, সকাল হ্যাঁ। থেকে বেরোয় না। না, যখন মানে চারিদিকে মানে প্রচুর লোকজন আওয়াজ। রয়েছে, আওয়াজ পাচ্ছে, সে তখন থাকে না, রাতে শিকার করতে বেরোয়। হ্যাঁ, রাতে কি কোনো সাধারণ মানুষ বা খুব ভীতু মানুষ রাতে শিকার বা রাতে যুদ্ধ করতে বা রাতে কোনো কিছু করতে বেরোতে পারে বাড়ি থেকে? না, একদমই না। বেরোয় না। তাহলে তারাই রাতের বেলা বেরোতে পারে, রাতের বেলা কাজ করতে পারে যাদের মনের মধ্যে সাহস রয়েছে। তাহলে পেঁচা বেসিক্যালি সাহসকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তো রবি যদি সিংহ রাশিতে বসে থাকে তাহলে সেই ব্যক্তির সাহসী যে কোনো ধরনের পশুকেই পছন্দ হবে। আচ্ছা, সে পেঁচাও হতে পারে, সে বাঘও হতে পারে, সে সিংহও হতে পারে। সাহসী যে কোনো পশুই তার পছন্দের হবে। পেঁচা রাতে শিকার করে, তার মানে সে যোদ্ধাও, রাইট? সে যোদ্ধা, একদম। তো সিংহ তো যোদ্ধা। হুম, তো সিংহ রাশি কি শুধু সিংহ নামক অ্যানিমেলকেই রিপ্রেজেন্ট করে? না, সে যে কোনো যোদ্ধাকেই রিপ্রেজেন্ট করে। আমার এটা আমি এই জন্য উদাহরণ দিলাম কারণ আমার রবি সিংহ রাশিতে বসে আছে। আচ্ছা, তো আমি যখন পড়তে পড়তে ভাবলাম যে তাহলে আমার সিংহ পছন্দ নয় কেন, হুম, বেসিক্যালি সিংহ পছন্দ হওয়ার কথাটা নয়, যে কোনো যোদ্ধাকেই পছন্দ। এবার যেহেতু সিংহ অত্যন্ত উগ্র, হ্যাঁ, বা সেই জন্য হয়তো সামহাও আমার সিংহকে পছন্দ না, কিন্তু পেঁচাকে উগ্র হিসাবে দেখা যায় না, বা আমি না। মেন্টালি উগ্র নই সেই অর্থে হুম, যে আমি কারোর ক্ষতি করে দেবো, হার্ম করবো, সেটা নয়। যতটুকু আমার দরকার আমি ততটুকুই খাবো। একদম। পেঁচাও তাই করে থাকে, সিংহ যদিও তাই করে থাকে, মিথ্যা বলা উচিত নয়, বাট স্টিল। হুম। তো সেই জন্য পেঁচা আমার সোল অ্যানিমাল, বা পেঁচাকে আমার এতটা ভালো লাগে। থ্যাংক ইউ দিদি সোল অ্যানিমেলের বিষয়টা এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। তো এরকম আরও যদি ইন্টারেস্টিং তথ্য জানতে চান তাহলে অবশ্যই ফলো করুন নো থিংস উইথ সোহিনী চ্যানেলটিকে, আর ফলো করবেন কিন্তু আমাদের ফেসবুক পেজ স্যাক্রেড স্ফিয়ার 898 কে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।